এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহস যোগাতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে, আপনার পিছনে আন্দোলনরত সকল দল আছে। আপনার ভয় নাই, এই ভয় আপনাকে করতে হবে না। আমরা আপনার সাথে আছি। এর থেকে মূলোৎপাটন করতে হবে বাংলাদেশকে। তাই আমরা সময় দিয়েছি, আমরা জনগণ আপনাকে সময় দিয়েছে। আমার দলের নেতা তারেক রহমান সময় দিয়ে বলেছে, যত দ্রুত সম্ভব সকল জঞ্জাল পরিষ্কার করুন, না হলে এরা ঘরে বসে বসে আবার ষড়যন্ত্র করে অশান্তি সৃষ্টি করবে। প্রিয় ভাইরা, তাই সজাগ থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এগিয়ে যান। এগিয়ে যাওয়ার সময় শুধু মনে রাখবেন, শেখ হাসিনার অত্যাচারে আয়না ঘরে যারা জীবন দিয়েছে, যারা মাসের পর মাস আয়না ঘরে থেকে নিজের জীবন উৎসর্গ করেছে, যেই ছাত্র বৈষম্য আন্দোলনে আমার মায়ের বুক খালি করেছে যারা, তাদের দিকে স্মরণ করে শুধু জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে আনেন। না হলে এই দেশে এই শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের ধারাকে তারা ব্যাহত করতে পারে বলে জনগণ মনে করছে। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেই সকল রাজনৈতিক দল বিগত 16 বছরে রাজপথে থেকে আন্দোলন করেছে, মানুষের দাবির প্রতি সমর্থন করেছে, যারা খাদ্যে ডিমে সকল ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করেছে, যারা হাইকোর্টের এজলাসের বিচার তাদের পক্ষে না যাওয়ার কারণে পয়লা ফেলেছে, এজলাসে লাঠি মেরেছে, তাদের বিরুদ্ধে এখন মুখে দাঁড়াবার সময়। প্রিয় ভাইরা, আসুন না আমরা সবাই আজকে আমরা একত্রিত হয়ে বাংলাদেশের ডক্টর ইউনূসের হাতকে আরো শক্তিশালী করে এমন একটি নির্বাচন আসুক, যে নির্বাচনে আর কোনোদিন ভোট রাতে হবে না, যে নির্বাচন আর কোনোদিন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। এমন একটি নির্বাচন আপনার মাধ্যমে জনগণ চায়। সেই নির্বাচনের জনপ্রতিনিধি হবে, জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাজনীতি। তাই আমার নেতার নির্দেশে সালাউদ্দিন সাহেব গতকালকে আমাদের দাবিগুলো সংস্কার কমিটিতে পাঠিয়েছেন। সেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী রাজনীতির সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। তাই আজকে অনুরোধ জানাবো, আসুন আর অসুবিধা